আলিপুরদুয়ার জেলা হাসপাতালের জঞ্জাল অপসারণ সহ একাধিক বিষয়ে কলকাতায় স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বিশেষ বৈঠক করলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল। বৃহস্পতিবার তিনি কলকাতায় স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে জেলা হাসপাতালের নানান সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। আসন্ন বর্ষার আগেই দ্রুত কাজ শুরুরও আশ্বাস পাওয়া গেছে। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের জঞ্জালের সমস্যা দীর্ঘদিনের, যার জেরে সমস্যায় পড়তে হয় রোগী সহ রোগীর আত্মীয় এবং স্থানীয় মানুষজনকেও। দীর্ঘদিন থেকেই জঞ্জাল স্তূপ সরানোর দাবি উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল সহ সমাজসেবী সংগঠনও বারংবার দাবি তুলেছে। তবে সম্প্রতি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর জেলা সফরকালেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পরিদর্শন করে দ্রুত জঞ্জাল অপসারণের আশ্বাস দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তার সরকারি টেন্ডার প্রক্রিয়াও হয়ে গেছে বলে জানা যায়। বৃহস্পতিবার কলকাতায় স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি স্বরূপ নিগম নারায়ণের সাথে মূলত জঞ্জাল অপসারণ সহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সুমন কাঞ্জিলাল। জঞ্জাল সমস্যা ছাড়াও বর্ষায় জল নিকাশি ব্যবস্থা, দ্রুত ডায়ালিসিস পরিষেবা চালু, অস্থায়ী কর্মীদের পুনর্বহাল, হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়। আলোচনা ফলপ্রসূ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দ্রুত সেরে উঠবে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, এমনটাই বার্তা বিধায়ক সুমন বাবুর। কি বললেন তিনি, শুনে নেওয়া যাক। বৃহস্পতিবার 24শে এপ্রিল আমি আমাদের বিধানসভার কাজে আলিপুরদুয়ারে এসে সেখান থেকে সোজা স্বাস্থ্য ভবনে এসেছি এবং সেখানে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর স্বরূপ নারায়ণ নিগম, তার সঙ্গে কথা বললাম। বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একদমই অন্যতম, যেটা আমাদের এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের জঞ্জাল অপসারণ। ইতিমধ্যে জঞ্জাল অপসারণ করবার জন্য স্বাস্থ্য দপ্তর টেন্ডার ডেকেছে। সেটা কত তাড়াতাড়ি হয়, বর্ষার আগে যদি সম্ভব হয় সবচেয়ে ভালো হয় করে ফেলতে পারলে। তো আমি সেটা আজকে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এই বিষয়টা আলোচনা করেছি। এই একটা বিষয় আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা সবসময় জানি যে আমাদের হাসপাতালে দীর্ঘদিন থেকে একটা জল নিকাশি ব্যবস্থার খুব সমস্যা আছে। সেই জল নিকাশি ব্যবস্থাটাকে একটু ঠিকঠাক করবার জন্য আমরা কিছুদিন আগে জেলা পরিষদের কিছু সাহায্য নিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণভাবে একটা পরিকল্পনা করে জেলা হাসপাতালের নিকাশি ব্যবস্থাকে সাজিয়ে তুলবার জন্য পূর্ত দপ্তর একটি এস্টিমেট জমা দিয়েছিল, পরিকল্পনা। আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। এটা খুব আনন্দের খবর আপনাদেরকে জানাই। প্রিন্সিপাল সেক্রেটারি বললেন যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই জল নিকাশি ব্যবস্থার যে যাবতীয় যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব জেলা হাসপাতালের নিকাশি ব্যবস্থাটা ঠিক করা হবে পূর্ত দপ্তরের মাধ্যমে। কারণ প্রচুর বৃষ্টির জল, বর্ষার জল হাসপাতালের ওয়ার্ডগুলোতে ঢুকে যায়। বছরের পর বছর ধরে এই ঘটনা ঘটছে। ফলে এই জায়গাটাকে ঢেলে সাজানো দরকার। এটা আমি দীর্ঘদিন থেকেই দাবি জানিয়েছিলাম, আবেদন করেছিলাম এবং সেটা আজকে আমাদের বাস্তবায়িত হতে যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আপনারা জানেন যে কোভিড পরবর্তী জেলা হাসপাতালে অনেক অস্থায়ী কর্মচারী কাজ করতেন। তাদের অনেকের 1 বছর মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর তারা একটু হয়তো অনিশ্চয়তার মুখে পড়েছিলেন, কিন্তু এই নিয়ে আজকে আলোচনার পর দেখলাম সেরকম কোনো বিষয় নেই। হাসপাতালে যারা কাজ করছেন কর্মচারীরা কর্মবন্ধু প্রকল্পে তারা কাজ করবেন। এই ব্যাপারেও আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি যাবতীয় তিনি আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার জেলার হাসপাতালের জন্য একের পর এক কাজ করেছেন। আজকে যেটা আপনি জানেন যে 10টা যে আমাদের ডায়ালিসিস মেশিন চলে এসছে, সেটা নিয়েও আলোচনা হলো। কিছু কাজ খুব দ্রুত গতিতে করলে শুরু করে দেওয়া যাবে, জলের ট্যাঙ্কি সহ বা ওয়াটার রিজার্ভার। এগুলোও আমি আজকে মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আলোচনা করেছি।